الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার আলোচ্য বিষয় আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন, মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে। সূরার নাম, আয়াত নম্বর সবগুলি আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে। উহুদের যুদ্ধের আলোকে কারবালার বিবরণ। কাজেই প্রথমেই আমাদের উহুদের যুদ্ধ সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখা দরকার। এই দুমরাবাদ শুধু আমার চোখ লাগে, আর নিচে সব অন্ধকার দেখি। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগির শেষ 10টি বৎসরকে রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। আপনারা হয়তো আরো শুনে থাকবেন, আমাদের নবী এই পৃথিবীতে 63 বৎসর বসবাস করেছিলেন। 63 বৎসর পূর্বে 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে তিনি শুভাগমন করেছিলেন। 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। 1 রবিউল আউয়াল থেকে আরেক রবিউল আউয়াল পর্যন্ত এই 63 বৎসরের পবিত্র জীবন ইতিহাসকেই মুসলমানদের পরিভাষায় সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবীর 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে আছে
ওহী নাজিল হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের জীবন ইতিহাস। দ্বিতীয় অধ্যায়ে আছে হিজরতের পূর্ববর্তী 13 বৎসরের জীবন ইতিহাস। তৃতীয় অধ্যায়ে আছে হিজরতের পরবর্তী 10 বৎসরের জীবন ইতিহাস। প্রথম অধ্যায়ের 40 বৎসর, দ্বিতীয় অধ্যায়ের 13 বৎসর, তৃতীয় অধ্যায়ের 10 বৎসর। মনে রাখলে রাসূলের পবিত্র জিন্দেগির অনেক কথা বুঝতেও আপনাদের সহজ হবে, পবিত্র কোরআনের অনেক আয়াতের তাফসীর বুঝতেও আপনাদের সহজ হবে। এই কথাগুলি মনে রাখি। আমাদের নবীর 63 বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এর অধ্যায় কতটা? 3টা। প্রথম অধ্যায়ে আছে 40 বৎসরের জীবন ইতিহাস। দ্বিতীয় অধ্যায়ে আছে 13 বৎসরের জীবন ইতিহাস। তৃতীয় অধ্যায়ে আছে 10 বৎসরের জীবন ইতিহাস। ওহী নাজিল হওয়ার পূর্ববর্তী অধ্যায়ে আছে 40 বৎসরের জীবন ইতিহাস। ওহী নাজিল শুরু হওয়ার পরে আরো 13 বৎসর পবিত্র মক্কা নগরীতে অবস্থান করেছিলেন। এই 13 বৎসর হলো দ্বিতীয় অধ্যায়। এখানে 13 বৎসরের জীবন ইতিহাস। এটাকে রাসূলের মক্কি জিন্দেগি বলা হয়। 13 বৎসর মক্কায় অবস্থান করার পরে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। এটা হইল তৃতীয় অধ্যায়। এটা 10 বৎসরের জীবন ইতিহাস। এটাকে রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। আমি কয়েকবার বললাম কথাটা যেন আপনারা মনে রাখতে পারেন। বলতে পারবেন রাসূলের জীবন ইতিহাস কত বৎসরের? 63 বৎসর। কতটা অধ্যায় আছে? ওহী নাজিলের আগে প্রথম অধ্যায় কত বৎসরের? হিজরতের আগে দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের। এটার নাম মক্কি জিন্দেগি। হিজরতের পরে তৃতীয় অধ্যায় 10 বৎসরের। এটার নাম মাদানী জিন্দেগি। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের প্রসিদ্ধ বিবরণ মতে 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। 10 বৎসরে কতটা যুদ্ধ? 66টা। এর মধ্যে 23টা যুদ্ধে তিনি নিজেই অংশগ্রহণ করেছেন। 43টা যুদ্ধে সেনাবাহিনী পাঠাইছেন। 23 আর 43 66। প্রশ্ন জাগে যে জিন্দেগির শেষ 10টি বৎসরে রাসূল এতগুলি যুদ্ধ করলেন কেন? কার বিরুদ্ধে? হিজরতের আগে 13 বৎসরের মক্কি জিন্দেগিতে কারো বিরুদ্ধে কোনো যুদ্ধ করেননি। ওহী নাজিলের আগে প্রথম অধ্যায়ের 40 বৎসরের জিন্দেগিতে কারো বিরুদ্ধে কোনো যুদ্ধ করেননি। আগে যুদ্ধ করলেন না কেন? শেষ জীবনের 10 বৎসরে এতগুলি যুদ্ধ করলেন কেন? কার বিরুদ্ধে করলেন? এই প্রশ্নের জবাবগুলিও জানা থাকলে আপনাদের জন্য কোরআন হাদিসের অনেক কথাই বোঝা সহজ হয়ে যাবে। না বুঝলে, মনে না থাকলে কোরআন হাদিসের অনেক কথাই বোঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এই যুদ্ধগুলি আল্লাহর রাসূল করেছিলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে। পবিত্র জিন্দেগির শেষ 10টি বৎসরে 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন রাসূল। কার বিরুদ্ধে? সন্ত্রাসীদের বিরুদ্ধে।
প্রথম 40 বছরে করলেন না কেন কোনো যুদ্ধ, দ্বিতীয় অধ্যায়ের 23 বছরে করলেন না কেন কোনো যুদ্ধ? তখন রাসূলের কোনো সরকার ছিল না। সন্ত্রাস বন্ধ করা সরকারের দায়িত্ব। রাসূলের সরকারও নাই, সন্ত্রাস বন্ধ করার দায়িত্বও নাই, ক্ষমতাও নাই। পবিত্র জিন্দেগির 3য় অধ্যায়ে 10 বছরের মাদানী জিন্দেগিতে রাসূল একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য রাসূল একটা ইসলামী সরকার গঠন করেছেন। সরকারের মাধ্যমে ইসলামী রাষ্ট্রটা পরিচালনা করার জন্য একটা সংবিধান রচনা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য যে লিখিত সংবিধান তৈরি করেছিলেন, এটাকে ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। এইটাই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোনো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান। এর আগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশারা মুখস্থ নীতিমালার দ্বারা দেশ শাসন করত। সর্বপ্রথম লিখিত সংবিধান বানাইছেন এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝে থাকলে বলতে পারবেন, মাদানী জিন্দেগির আগে কোনো যুদ্ধ করলেন না কেন? রাসূলের সরকার ছিল না, সন্ত্রাস বন্ধ করার দায়িত্বও ছিল না, ক্ষমতাও ছিল না। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে রাসূল রাষ্ট্র গঠন করেছেন, সরকার গঠন করেছেন, সন্ত্রাস বন্ধ করার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এই জন্য পবিত্র জিন্দেগির শেষ 10টি বৎসরে সবগুলি যুদ্ধ পরিচালনা করেছেন এবং এগুলির সংখ্যা হলো 66টা। বলতে পারবেন, এত সব যুদ্ধ রাসূল 10 বৎসরে কাদের বিরুদ্ধে পরিচালনা করেছেন? সন্ত্রাসীদের বিরুদ্ধে। এই সন্ত্রাস দমন করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই যুদ্ধগুলি আল্লাহর রাসূল পরিচালনা করেছেন। এইগুলিকে ইসলামের ভাষায় জিহাদ বলা হয়। রাসূলের পরিচালিত 66টা যুদ্ধকে ইসলামের ভাষায় কি বলা হয়? জিহাদ। আমাদের বর্তমান সমাজে জিহাদকে সন্ত্রাস বলা হয়। এতক্ষণে কি বুঝলেন? জিহাদের নাম সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থার নাম জিহাদ? জিহাদের নাম সন্ত্রাস নয়, সন্ত্রাসের নাম জিহাদ নয়, সন্ত্রাস দমনের সফল ব্যবস্থার নাম জিহাদ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই সন্ত্রাস এবং জিহাদ বুঝাবার জন্য চমৎকার একটা উদাহরণ দিয়েছে। এটাও আপনাদের জানা দরকার, মনে রাখা দরকার। উদাহরণটা হলো, মানুষের শরীরে একটা কঠিন রোগ হয়, পুরাতন হয়ে গেলে এই রোগ আর কোনো চিকিৎসায় সারে না। রোগটার নাম ক্যান্সার। বুঝে থাকলে বলুন, ক্যান্সার কোনো সহজ রোগ না কঠিন রোগ? পুরাতন হয়ে গেলে চিকিৎসা চলে না। প্রাথমিক অবস্থায় ক্যান্সার রোগ ধরা পড়লে একটা চিকিৎসা আছে, প্রসিদ্ধ একটা চিকিৎসা আছে। ক্যান্সারে আক্রান্ত অঙ্গটা অপারেশন করে কেটে ফেলে দিলে শরীরের বাকি অঙ্গগুলি রক্ষা করা যায়। তাহলে ক্যান্সার একটা রোগ, অপারেশন হলো তার চিকিৎসা। ঠিক তেমনিভাবে মানুষের সমাজটা হলো একটা দেহের মতো, শরীরের মতো। সন্ত্রাস হলো এই সমাজ দেহের ক্যান্সার।
ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। মানুষের সমাজটা হলো একটা শরীরের মতো, সমাজের প্রচলিত সন্ত্রাস হলো এই দেহের ক্যান্সারের মতো। ইসলামের জেহাদ বিধান এই ক্যান্সারের অপারেশন। এবার বলুন, রাসূল পবিত্র জিন্দেগির শেষ 10 বছরে 66টা জেহাদ করলেন কেন? সন্ত্রাস বন্ধ করার জন্য। এর মধ্যে কতটা যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেছিলেন? 23টা। এই 23টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। 23টা যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। উহুদ একটা পাহাড়ের নাম। 3 দিক থেকে এভাবে ঘেরাও করা, মধ্যে একটা মাঠ। কত দিক থেকে ঘেরাও করা? 3 দিক থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোদ্ধা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই 3 দিক থেকে ঘেরাও করা পাহাড়টাকে পিছনে রেখে মধ্যখানের মাঠে অবস্থান নিলেন শত্রুদের মোকাবেলায় যুদ্ধ করার জন্য। এই পাহাড়ের মধ্যভাগে পিছন দিকে একটা গিরিপথ ছিল। ভূগোলের ভাষায় গিরিপথ বলা হয়। পাহাড়ের মধ্যবর্তী অবস্থায়, মধ্যবর্তী স্থানটা যদি নিচু থাকে, যেই নিচু জায়গা দিয়া পাহাড়ের এক পাশ পর্যন্ত থেকে অপর পাশ পর্যন্ত যাওয়ার রাস্তা থাকে, তাহলে পাহাড়ের মধ্যবর্তী এপার থেকে অপার যাওয়ার উপযোগী এই রাস্তাকে ভূগোলের পরিভাষায় গিরিপথ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গিরিপথ বিশিষ্ট উহুদ পাহাড়কে পিছনে রেখে তার বেষ্টনে বেষ্টিত ময়দানে সন্ত্রাসীদের মোকাবেলায় জেহাদ করার জন্য অবস্থান নিলেন। শুরুতেই আল্লাহর রাসূল শত্রুরা ময়দান থেকে পলায়ন করার পর পিছন দিকে পাহাড়ের গিরিপথ দিয়ে আবার গোপনে মাঠে প্রবেশ করে যেন মুসলমান বাহিনীর উপর হামলা করতে না পারে, এই জন্য যুদ্ধ শুরু হওয়ার আগের থেকেই আল্লাহর রাসূল গিরিপথে কয়েকজন সাহাবায়ে কেরামকে পাহারাদার নিযুক্ত করেছিলেন। বলেছিলেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমাদের আর কোনো দায়িত্ব নাই, পিছন দিক থেকে যেন কোনো শত্রু ঢুকতে না পারে, এটার পাহারা দেওয়াই তোমাদের দায়িত্ব। উহুদ পাহাড়ের মধ্যবর্তী গিরিপথ পাহারা দেওয়ার জন্য রাসূল যাদেরকে নিযুক্ত করেছিলেন তাদেরকে কতক্ষণ পর্যন্ত পাহারা দিতে বলেছিলেন? যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হয়। তারপর যখন যুদ্ধ শুরু হলো, প্রথম আক্রমণেই শত্রুরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। নিজেদের রসদপত্র, মাল সামান, হাতিয়ার সব মাঠে রেখে প্রাণ রক্ষা করার জন্য ময়দান থেকে পালিয়ে গেল। মুসলমান যোদ্ধাগণ, সাহাবায়ে কেরাম তাদের রেখে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করতেছিলেন। অবস্থা দেখলে কি বলা যায়, কি বোঝা যায় যুদ্ধ চালু আছে না শেষ? অবস্থা দেখলে বোঝা যায় যুদ্ধ শেষ। তাই রাসূল যে গিরিপথে কয়েকজন সাহাবাদেরকে পাহারাদার নিযুক্ত করেছিলেন, তারা মাঠের অবস্থা দেখে মনে করলেন যুদ্ধ শেষ। তারা মাঠের অবস্থা দেখে কি মনে করলেন? যুদ্ধ শেষ। কতক্ষণ পর্যন্ত তাদের পাহারা দেওয়ার দায়িত্ব ছিল? যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত। তারা যখন বুঝতে পারলেন যুদ্ধ শেষ, তারা এই গিরিপথের পাহারা ছেড়ে দিয়ে তারাও মাঠে ঢুকে শত্রুদের রেখে যাওয়া অস্ত্রগুলি জমা করতে লাগলেন। এদিকে শত্রুরা পালাইয়া গিয়া পিছন দিক দিয়া গিরিপথ খালি পাইয়া পিছন দিক দিয়া ঢুকিয়া অতর্কিতভাবে মুসলমানের উপর হামলা করে বসল। বহু সাহাবায়ে কেরাম শহীদ হলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে অসংখ্য জখম হইল। এই যুদ্ধেই, শত্রুদের এই আক্রমণেই রাসূলের দাঁত শহীদ হল। এক পর্যায়ে রাসূল পড়ে গেলেন। অসংখ্য জখম যদি শরীরে হয়, দাঁত যদি ভেঙে যায়, আর দাঁড়িয়ে থাকা যায় না, রাসূল মাটিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম দরাদরি করে রাসূলকে পাহাড়ের উপরে একটা গুহার ভিতরে নিয়ে গেলেন, যেন শত্রুরা হামলা করতে না পারে। অনেক মুসলমান শহীদ হইলেন, রাসূল জখম হইলেন। এখন মাঠে মুসলমানরা ছত্রভঙ্গ, রাসূলও অনুপস্থিত। এই অবস্থায় মুসলমানদের সাথে সর্বদাই একদল লোক থাকে, এরা নিজেদেরকে নিজেরা মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু মুসলমান সমাজের ভিতরে গোপনে শত্রুদের পক্ষের কাজ করে। তাকে মুসলমানের সমাজে পরিচয় দেয় মুসলমান নামে, কিন্তু মুসলমানের সমাজের ভিতরে কাজ করে কার পক্ষে? শত্রুদের পক্ষে। এদেরকে কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়। সর্বযুগেই এইরকম মুনাফিক মুসলমান সমাজে থাকে। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেলেন শত্রুদের আক্রমণের ফলে, রাসূল জখম হয়ে গেলেন, রাসূলকে মাঠ থেকে পাহাড়ের ভিতরে নিয়ে যাওয়া হলো। এই পরিস্থিতি দেখে মুনাফিকেরা যুদ্ধের মাঠে ঘোষণা করতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। কারা ঘোষণা করতে লাগলো রাসূল শহীদ হয়ে গেছেন? মুনাফিকরা। আসলে রাসূল শহীদ হননি, জখম হয়েছেন। রাসূল শহীদ হয়েছেন না জখম হয়েছেন? শত্রুরা ঘোষণা দিল শহীদ হয়েছেন। শত্রুদের এই ঘোষণা শুনে মুসলমান যোদ্ধারা যারা ছত্রভঙ্গ অবস্থায় ছিলেন, তারা বলতে লাগলেন, রাসূল যদি শহীদ হয়ে গিয়ে থাকেন তাহলে আমরা আর কার জন্য যুদ্ধ করব? চলো যার যার বাড়ি ঘরে যাই। এই পরিস্থিতি যখন সৃষ্টি হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাযিল করেন, যে আয়াতটা আজকে আপনারা আমার আলোচ্য বিষয় সাব্যস্ত করে দিয়েছেন। আয়াতের শানে নুজুলটা বুঝতে পারছেন আপনারা? উহুদের যুদ্ধের ময়দানে এই পরিস্থিতি যখন দাঁড়ায়, সাহাবায়ে কেরামের অনেকেই শহীদ হয়ে গেছে, বাদ বাকিরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। শত্রুদের অতর্কিত আক্রমণে রাসূলের শরীর জখমে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রাসূলের দান্দার মুবারক শহীদ হয়ে গেছে। রাসূলকে শত্রুদের হামলার থেকে নিরাপত্তার জন্য পাহাড়ের ভিতরে গুহায় নিয়ে যাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুনাফিকরা যখন ঘোষণা দিতে লাগলো রাসূল শহীদ হয়ে গেছেন, মুনাফিকদের ঘোষণা শুনে যখন মুসলমানেরা বলতে লাগলো, রাসূল শহীদ হয়ে গেলে আর যুদ্ধ কার জন্য করব? এবার চলো যার যার বাড়ি ঘরে যাই। এই পরিস্থিতিতে আল্লাহ সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাযিল করে। এই আয়াত নাযিল করে আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাআউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূলই তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ নন যে চিরকাল জিন্দা থাকবে।
চিরকাল জীবিত থাকেন একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া আর যত প্রাণী আছে, আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। সমস্ত প্রাণী মরণশীল। এখানেও একটা জটিল ব্যাপার আছে। এটা নিয়ে মুসলমানদের সমাজে ওই যে বললাম ফাঁকে ফাঁকে মুনাফিক থাকে, এরা শত্রুদের পক্ষ হয়ে কাজ করায়, ভুল বুঝাবুঝি চড়ায়। সেইটা হইল, এরা বলে রাসূলের মরণ হয়নি। কেউ যদি রাসূলের মরণ এই দুইটা শব্দ উচ্চারণ করে, সাথে সাথে তাকে বলে দেয় তুমি ওয়াহাবি কাফের। রাসূলের আবার মরণ কি? রাসূল তো জিন্দা। এটা একটা বিভ্রান্তিকর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহ আমাদের রাসূলকে মরণশীল বলেছেন কিনা কোরআনে? তাইলে রাসূলের মরণ কইলেই যদি ওয়াহাবি কাফের হয়, আল্লাহ তো কোরআনে রাসূলকে মরণের কথা বলছেন, আল্লাহরে কি কইবা? আল্লাহরে কি কইবা? এই জন্য ফতোয়াবাজি করা এক জিনিস, চাপাবাজি করা এক জিনিস, আর কোরআন হাদিস বুঝা আর এক জিনিস। চাপাবাজির দ্বারা কোরআন হাদিস বোঝা যায় না, আর কোরআন হাদিস বুঝতে চাপাবাজির দ্বারা কাজ হয় না। আল্লাহ রসুলকে মরণশীল বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাকা, আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে থাকেন। আল্লাহ কোরআনে বলেন আপনি মরণশীল, নবী হাদিসে বলেন রওজা শরীফে জীবিত থাকবেন। আমি একটা প্রশ্ন করব আপনাদের, ভালোভাবে বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। আল্লাহ কোরআনে বলেন আপনারও মরণ আছে, রাসূল হাদিসে বলেন রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে যাবেন। কোনটা মানবেন কোনটা না? এইটা হইল আমার প্রশ্নটা। কোরআন মানবেন, হাদিস অমান্য করবেন, না হাদিস মানবেন, কোরআন অমান্য করবেন? না মুসলমান উভয়টাই মানতে হবে। আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনও মানি, আমরা মুসলমান, আমরা নবীর হাদিসও মানি। কোরআনে বলছেন আপনার মরণ আছে, এইটাও আমরা বিশ্বাস করি। হাদিসে রসুল বলেছেন রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে যাবেন, সেইটাও আমরা বিশ্বাস করি। তাইলে সারমর্ম এই দাঁড়াইল, রাসূল ইন্তেকাল করেছেন, দাফন করা হয়েছে, কিন্তু দাফন করা মাত্রই আল্লাহ রাসূলকে জিন্দা করে দিয়েছেন। রওজা শরীফের ভিতরে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাটাকে হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী অর্থ নবী জিন্দা, হায়াতুন নবী অর্থ নবী জিন্দা। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, হায়াতুন নবী অর্থ যে নবী জিন্দা, এর অর্থ কি জিন্দা নবী দাফন করা হয়েছে, না দাফন করার পরে নবী জিন্দা হয়েছেন? আর কোনো বেজাল রইল না। আবারও বলুন, জিন্দা নবী দাফন করা হয়েছে না ইন্তেকালের পর? এই পর্যন্ত হইল কোরআনের কথা। দাফনের পরে মৃত রয়েছেন না জীবিত হয়ে গেছেন? ওইটা হইল হাদিসের কথা। রাসূল ইন্তেকাল করেছেন, এটা কোরআনের কথা। দাফনের পরে জীবিত হয়ে গেছেন, সেটা হাদিসের কথা।
আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, কোনটা মানবেন কোনটা না? একটার সাথে আর একটার কোনো বিরোধ নাই, একটার সাথে আর একটার কোনো, কোরআনের কথার সাথে হাদিসের কথার বিরোধ নাই, হাদিসের কথার সাথে কোরআনের কথার বিরোধ নাই। কারণ কোরআন মতো রসুল ইন্তেকাল করেছেন দাফন করার আগে, আর হাদিস মতো রসুল জিন্দা হয়েছেন দাফন করার পরে। কাজেই দুই কথায় কোনো বিরোধ নাই। আমরা মুসলমান, আমরা কোরআনের কথাও মানি, হাদিসের কথাও মানি। কিন্তু এই জিনিসটাকে অস্পষ্ট রেখে গুলা পানিতে মাছ শিকারের চক্রান্ত করে এই সমাজে বসবাসকারী একদল মুনাফিক। এরা বলে হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রসুলের আবার মরণ কি? হায়াতুন নবী আকীদার অর্থ কি? রসুলের মরণ নাই। হায়াতুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই হায়াতুন নবী অর্থ কি? জিন্দা নবী দাফন করা হয়েছে না দাফন করার পরে নবী জিন্দা হয়েছেন? কাজেই এদের এই বিভ্রান্তিকর কথায় আর কোনোদিন বিভ্রান্ত হবেন না। রাসূল ইন্তেকাল করেছেন, দাফন করা হয়েছে, দাফন করার পরে আল্লাহ শুধু আমাদের নবীকে নয়, সমস্ত নবী রসুলগণকে দাফন করার পরে আল্লাহ জিন্দা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত রওজা শরীফের ভিতরে জিন্দা থাকবেন। এ মর্মেই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি riwayatin কালা ইউসাল্লুন। নবী রসুলগণ জীবিত হয়ে যান, জীবিত অবস্থায় থাকেন যার যার রওজা শরীফের ভিতরে। এক হাদিসে আছে, উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন নবী রসুলগণ রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে করেন কি? আল্লাহর রাসূল বলেন নামাজ পড়েন। নবী রসুলগণ রওজা শরীফের ভিতরে জীবিত হয়ে করেন কি? নামাজ পড়েন। দাফনের পরে নবীগণ জিন্দা হয়ে যান, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেহেতু আল্লাহ রসুল বলেছেন। এবং জিন্দা হওয়ার পরে রাসূল বলেন ফি কুবুরিহিম, রওজা শরীফের ভিতরে থাকেন, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফনের পরে জিন্দা হয়ে যান নবীগণ, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জিন্দা হওয়ার পরে রওজা শরীফের ভিতরে থাকেন, এটাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুতরাং কেউ যদি বলে রাসূলের মরণ নাই, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হবে দূরের কথা, তার ঈমানই নাই। আর কেউ যদি বলে যে জিন্দা নবী জিন্দা হয়ে রওজা শরীফ থেকে বের হয়ে এসেছেন, রাসূল বলেছেন বের হয়ে আসবেন না ভিতরে থাকবেন? রাসূল বলেন ভিতরে থাকবেন, তুমি বলো বের হয়ে আসেন, তুমি রাসূলের বিরুদ্ধে কথা বলো, তুমি কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না। সুতরাং যারা বলে রাসূল বের হয়ে আসেন, আমাদের অনুষ্ঠানে আসেন, আমাদের মিছিলে আসেন, অমুক কানে আসেন, তমুক কানে আসেন, রাসূল আসবেন বলেছেন না রওজা শরীফের ভিতরে থাকবেন বলেছেন? তাহলে যারা বলে রাসূল আসেন, এরা রাসূলের কথার পক্ষে কথা বলে না রাসূলের কথার বিরুদ্ধে কথা বলে? রাসূলের কথার বিরুদ্ধে কথা বললে সুন্নি হয় না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বহিষ্কার। এই কথাগুলি বুঝলে এবং মনে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে কি বলেছেন তা বোঝা এখন সহজ হবে। মুনাফিকরা যখন প্রচার করে দিল, মানে আছে রাসূল শহীদ হয়ে গেছে, ছত্রভঙ্গ মুসলিম যোদ্ধারা যখন বলতে লাগলেন রাসূল শহীদ হয়ে গেলে আমরা যুদ্ধ কার জন্য করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকাল জীবিত কেউ নন, তিনিও একজন রাসূল। তার আগে একজন মাত্র রাসূল ছাড়া সমস্ত নবী রাসূল ইন্তেকাল করেছেন। আমাদের নবীর আগের যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদের সবাই ইন্তেকাল করেছেন, মাত্র একজন ছাড়া। বলতে পারবেন কেউ ইনি কে? হযরত ঈসা আলাইহিস সালাম।
ঈসা আলাইহিস সালাম একা একা একটা ঘরের ভিতরে ছিলেন। এই সুযোগে একদল ইহুদি নেতারা ওনাকে হত্যা করে ফেলার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে তার ঘরে ঢুকেছিল। এই ইহুদি নেতাদের হামলার থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে হেফাজত করার জন্য মরণ বাকি রেখে সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠাইয়া দিলেন আর বললেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আপনাকে বর্তমানে শত্রুদের হামলার থেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ সশরীরে জিন্দা অবস্থায় আপনাকে উঠাইয়া নিতেছি। যেহেতু আপনার মরণ বাকি রইল, এই কাজটা সমাধা করার জন্য ভবিষ্যতে আবার আপনাকে দুনিয়াতে পাঠাবো। ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন কেন? দুনিয়াতে তার একটা কাজ বাকি রয়েছে। বলতে পারবেন কাজটা কি? মরণ। এই একজন নবী ছাড়া পূর্ববর্তী সকল নবীর মরণ হয়ে গেছে। একজন নবীর মরণ বাকি থাকার কারণে এটা পূর্ণ করার জন্য দুনিয়াতে আসবেন। তাই আল্লাহ বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল। অন্য রাসূল যেমন মরণশীল, এই রাসূলও মরণশীল। কাজেই তোমরা যারা বলতেছো রাসূল শহীদ হয়ে গেলে তোমরা আর যুদ্ধ করবে না, তোমাদের আগে সিদ্ধান্ত নেওয়া দরকার, রাসূলকে দুনিয়াতে চিরকাল জিন্দা রাখার জন্য যুদ্ধ করো না রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য যুদ্ধ করো। ওই কথার ফয়সালা আগে করো। রাসূল ইন্তেকাল করছেন না করবেন সেই ফয়সালা পরে হবে। আফা ইম্মা তাআউ কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, সত্য সত্যই যদি রাসূল শহীদ হয়ে যান অথবা স্বাভাবিকভাবে মরণ করেন, তোমরা যারা বলতেছ রাসূল ইন্তেকাল করলে আর যুদ্ধ করবে না, তোমরা বলো রাসূল যদি সত্যই শহীদ হয়ে যান অথবা স্বাভাবিকভাবে মরণ করেন, তাহলে কি তোমরা রাসূলের তরিকা ছেড়ে দেবা? তাহলে কি তোমরা রাসূলের দ্বীন ইসলাম ছাইড়া দিবা? যদি এমনই করো যে রাসূল চিরকাল জিন্দা থাকলে রাসূলের ইসলাম ধর্ম পালন করব, রাসূল ইন্তেকাল করলে রাসূলের দ্বীন ইসলাম ছাইড়া দিব, তাহলে তুমি সত্যিকারের মুসলমান নও। আর যদি তুমি সত্যিকারের মুসলমান হইয়া থাকো, তাইলে রাসূল জিন্দা থাকা অবস্থায় যেমন ভাবে রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য জিহাদ করতে হবে, রাসূল ইন্তেকাল করলে পরেও রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য জিহাদ করতে হবে। তাইলে মুসলমান জিহাদ করবে রাসূল জিন্দা রাখার জন্য না রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য? এটাই যদি মূল কথা হয়ে থাকে, তাহলে তোমরা যারা বলতেছ রাসূল ইন্তেকাল করলে আর জিহাদ করবা না, এবার বলো তোমাদের বলাটা সঠিক না বেঠিক? বেঠিক। তোমাদের ধারণা সংশোধন করো, তোমাদের কথা সংশোধন করো। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের ময়দানের ছত্রভঙ্গ মুসলিম যোদ্ধাদের উদ্দেশ্যে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত নাযিল করেছেন। এই গেল আয়াতের মোটামুটি সারমর্ম। আয়াতে আল্লাহ কি শিক্ষা দিলেন? মুসলমান জিহাদ করবে রাসূল জিন্দা রাখার জন্য না রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য? এই শিক্ষাটাই কারবালার যুদ্ধের, উহুদের যুদ্ধের যেই শিক্ষা, কারবালার যুদ্ধের একই শিক্ষা। কারবালার যুদ্ধে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হইলেন। কার হাতে? ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হইলেন। এইটাকে কেন্দ্র করে আজ পর্যন্ত দুনিয়াতে একদল মুসলমান নামদারীরা মুহররম মাসের 10 তারিখে মাতম করে কিনা? মাতম করে, মুর্শিয়া, তারা মুর্শিয়া গায়। কিভাবে? শব্দটা ছিল ইয়া হুসাইন ইয়া হুসাইন। এরা কয় হেচ্ছন 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 হেচ্ছন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের কারো নাম যদি হয় জায়েদ,
আর কেউ যদি আপনারা কয় জাইদ্যা 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 জাইদ্যা, আপনি কেমন খুশি হইবেন না দুঃখিত হবে? রসুলের নাতির নাম হেচ্চন না হুসাইন? তোমরা যে হেচ্চন কইলা, এটা ইমাম হুসাইনকে খুশি করার জন্য কইলা না ওনার অন্তর আঘাত করার জন্য কইলা? এরা কারা? মুহররমের 10 তারিখ কারবালার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। উনার প্রতি দরদ দেখাইয়া বর্তমান সমাজে যারা প্রতি বৎসর মুহররমের 10 তারিখে হেচ্চন হেচ্চন মুর্শিয়া গায়, এরা কারা? এদের পরিচয়টা পরিষ্কারভাবে বর্তমান মুসলমান সমাজের সামনে আসা দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের 3য় খলিফা। বলতে পারবেন কেউ রাসূলের 4 খলিফার নাম সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারবেন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই ধারাবাহিকভাবে এই 4 খলিফা। পঞ্চম খলিফা একজন ছিলেন, মাত্র 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করছেন। এই 6 মাসের খেলাফত উল্লেখযোগ্য নয়, এই জন্য ওনাকে সাধারণত খলিফা বলা হয় না। ইনি ছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। বুঝে থাকলে বলুন, রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু কত নম্বর খলিফা ছিলেন? কতদিন ছিলেন খলিফা? মাত্র 6 মাস ছিলেন। এই জন্য উল্লেখযোগ্য পরিমাণ ছিলেন না বলে ওনাকে কেউ রসুলের খলিফা নামে স্মরণ করে না। আসলে ইনি ছিলেন রসুলের 5 নম্বর খলিফা। বাকি উনার পূর্ববর্তী 4 জন খলিফাকে সমস্ত মুসলমানেরা জানে, চিনে এবং বিশ্বাস করে। প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা শহীদ করেছিল। ওই যে আগে কইলাম, মুসলমান সমাজের ভিতরে নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়া কিছু মুনাফিক বসবাস করে। আবার সরল মুমিন মুসলমানদের মধ্যে কিছু মুসলমান থাকে এত সরল, এরা সরলভাবে মুনাফিকদেরকে মুমিন মনে করে। এই একদল সরল মুসলমান মুনাফিকদেরকে বিশ্বাস করার কারণে পদে পদেই এরা মুনাফিকদের হাতে মার খায়। পদে পদেই কার হাতে মার খায়? মুনাফিকদের হাতে মার খায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে মুনাফিকের চক্রান্তে মুনাফিকের দলটা 2-4 জন মুমিনকেও সরলতার সুযোগে সাথে নিয়ে হযরত উসমানকে শহীদ করেছিল, এই মুনাফিকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। মুনাফিকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা একটা দল, একটা বাহিনী বানাইছিল রসুলের খলিফাগণকে তছনছ করে দেওয়ার জন্য। মুনাফিক, কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা একটা বাহিনী বানাইছিল রাসূলের খলিফাগণকে তছনছ করে দেওয়ার জন্য। বাহিনী বানাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করল। এই সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের গভর্নর ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর গোত্রের ছিলেন। বংশ ছিল কুরাইশ বংশ, আর তাদের 2 জনের মধ্যে কুরাইশ বংশের একটা শাখার নাম উমাইয়া গোত্র। কুরাইশ বংশের উমাইয়া গোত্রে উসমানও জন্মগ্রহণ করেছিলেন, কুরাইশ বংশের উমাইয়া গোত্রে মুআবিয়াও জন্মগ্রহণ করেছিলেন। এদিকে মদিনা শরীফে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পর সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইলেন। ইবনে সাবা মুনাফিকের দলটা যখন দেখল
যে রাসূলের একজন খলিফা শহীদ হওয়ার পরে মুসলমানেরা আর একজন খলিফা বানাইয়া লইছে, তাহলে তো রসুলের খলিফাগণকে তছনছ করা গেল না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই মুনাফিকের দলটা উসমান হত্যার বিচার চাইল, অথচ হত্যা করছে তারাই। যে মুনাফিকেরা উসমানকে হত্যা করলো এরাই হযরত আলীর কাছে গিয়ে হত্যার বিচার চাইল। আপনারা বলেন তো, একটা মানুষে যদি কেউ বা কারা খুন করে, খুন করার সাথে সাথেই কি আদালতে বিচার হইয়া যায়, না আদালতে আসামি শনাক্ত হওয়ার পরে বিচার হয়? আসামি চিনার আগে বিচার করবেন, না আসামি চিনলে পরে? আলীর কাছে গিয়া যেই মুনাফিকের দলে উসমানরে শহীদ করলো, এই মুনাফিকের দলে গিয়া আলীর কাছে উসমানের মরণের বিচার চায়। আলী কইলেন আসামি শনাক্ত হলে পরে বিচার হবে। বড় অন্যায় কথা। আলী বড় একটা অন্যায় কথা বললেন না? 16 আনা ন্যায়। আসামি যেদিন দলিল প্রমাণের দ্বারা চিহ্নিত হবে সেই দিন আসামিদের বিচার হবে। আলীর কাছ থেকে এই জবাব লইয়া এই মুনাফিকের দল মদিনার থেকে গেল দামেস্কে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া কইল যে উসমানকে আলী হত্যা করেছে। আসলে কারা করছে? এরাও কয় উসমান রে আলী হত্যা করেছে গদিটা দখল করার জন্য। প্রমাণ হইল সে উসমান হত্যার বিচার করতে রাজি নয়। এই কথা গিয়া ইবনে সাবার মুনাফিক দলটায় দামেস্কে গিয়া কার কাছে কইল? মুআবিয়ার কাছে। এরার কথা শুনে হযরত মুআবিয়া ও মদিনাতে আলীর কাছে পত্র পাঠাইলেন, আপনি যদি সরল হইয়া থাকেন উসমান হত্যার বিচার করুন। আলী জবাব দিলেন, এখন ওই হত্যার বিচার করা যাবে না যতদিন পর্যন্ত আসামি চিহ্নিত না হবে। মুআবিয়া দেখলেন ঠিকই তো, আলী তো উসমান হত্যার বিচার নিয়ে গড়িমসি করতেছে। দেখেন মুনাফিক কিভাবে সরল মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। কাজেই এই আলীরে আমি খলিফা মানি না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে নিজে খলিফা বলে ঘোষণা করে দিলেন। মদিনাবাসী আলীকে মানলেন খলিফা, আর দামেস্কের তারা মুআবিয়াকে মানল খলিফা। কথা বুঝলেন কিনা দেখেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগেই উনার পরে উনার ছেলে ইয়াজিদ খলিফা হবে বলে ঘোষণা দিলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে মদিনাবাসী হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইয়া দিল। দামেস্কের মুসলমান হযরত মুআবিয়ার ছেলে ইয়াজিদকে খলিফা বানাইয়া দিল। আপনারা কি বলেন, আলীর ছেলে হাসান বেশি যোগ্য, আলীর ছেলে হুসাইন বেশি যোগ্য, না মুআবিয়ার ছেলে ইয়াজিদ বেশি যোগ্য? হ্যাঁ, হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত বেহেশতি যুবকদের সরদার হবে। তাহলে হাসান মুআবিয়ার ছেলে ইয়াজিদের মর্যাদা বড়, না আলীর ছেলে হাসান হুসাইনের মর্যাদা বড়? এই জন্য মক্কাবাসী মদিনাবাসী আলীর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইয়া নিল। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকের দল বিষ প্রয়োগ করে শহীদ করে দিল। দামেস্কে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ঘোষণা মতো মুআবিয়ার ইন্তেকালের পরে কুফাবাসী দামেস্কবাসী ইয়াজিদকে খলিফা বানাইয়া দিল। কুফাবাসী মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর দিল, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আমরা আপনাকে খলিফা পাইতে চাই। শত শত সিটি কুফার থেকে আসলো মদিনায় হযরত হুসাইনের কাছে। হাসান শহীদ হইয়া গেছেন, এখন হুসাইনের কাছে আসলো চিঠি কুফার থেকে। যারা মুআবিয়ারে খলিফা মানছিল এরার এলাকার থেকে, এদের দেশ থেকে মদিনায় হুসাইনের কাছে শত শত চিঠি আসলো, আমরা ইয়াজিদকে খলিফা চাই না, আমরা আলীর ছেলে হুসাইনকে খলিফা চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এদের অবস্থা তদন্ত করলেন। তদন্ত করে দেখলেন সত্যই এদের মধ্যে একটা জুস আছে, এদের মধ্যে একটা জুসের জোয়ার বইতেছে।
এরা ইয়াজিদকে খলিফা চায় না, এরা আমাকে খলিফা চায়। কাজেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ থেকে রওনা হইলেন কুফার উদ্দেশ্যে। ইয়াজিদ এই সংবাদ পাইয়া সেনাবাহিনী মোতায়েন করে রাখলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অনেক লম্বা ইতিহাস। কুফার কাছাকাছি জায়গা কারবালা, সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন, বিবি বাচ্চা, সঙ্গী সাথী নিয়ে সর্বমোট ৭২ জন এখানে উপস্থিত হইল। ইয়াজিদের বাহিনী এখানে তাদেরকে ঘেরাও করলো, পানির রাস্তা বন্ধ করলো, খোরাক বন্ধ করলো। একে একে শহীদ হইতে হইতে কিছু নারী আর কিছু শিশু ছাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সমস্ত সঙ্গী সাথীগণ শহীদ হয়ে গেলেন। সর্বশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে যারা চিঠিপত্র দিয়া নিয়ে গেছিল, ইয়াজিদ রে খলিফা চাই না কইয়া, আপনারে খলিফা চাই কইয়া নিয়ে গেছিল যারা, যখন ইমাম হুসাইন এর বিরুদ্ধে ইয়াজিদের বাহিনী যুদ্ধ শুরু করলো, যারা উনাকে বারবার চিঠিপত্র পাঠাইয়া মদিনা শরীফ থেকে নিল, এরা যুদ্ধের সময় ইমাম হুসাইনকে কারবালার মাঠে একা একা অসহায় ফালাইয়া পলায়ন করল। এরা ওই খবর জানিল, এরা ওই অসহায় ফালাইয়া ভাগ্যা গেল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হইলেন, ইয়াজিদ রাষ্ট্রীয় ক্ষমতা মজবুতভাবে দখল করল। পরবর্তীতে মুখতার নামে এক রাজনৈতিক নেতার সাথে ছিল ইয়াজিদের বিরোধ। মুখতার যুদ্ধ কইরা ইয়াজিদরে কাটটা টুকরা টুকরা করল। যখন ইয়াজিদের রাজনৈতিক প্রতিপক্ষ মুখতারের হাতে ইয়াজিদ নিহত হইল, তখন ইমাম হুসাইনরে খবর দিয়া নিয়া মাঠে বিপদ ফালাইয়া যারা ভাগ্যে গেছিল গা, এরা যখন ইয়াজিদ নিহত হইল, তখন হুসাইনের দরদ নিয়া মিছিল লইয়া বাইর হইল, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। অতি সংক্ষেপে ইতিহাসটা আপনাদের সামনে বললাম। 3টা কথার জবাব দিবেন। ইমাম হুসাইনকে যারা বারবার সংবাদ পাঠাইয়া মদিনার থেকে কারবালা পর্যন্ত নিছিল, ইয়াজিদের বাহিনী যখন হামলা করেছিল, তখন তারা হুসাইনের পক্ষে ছিলেন, তখন তারা হুসাইনের পক্ষে মাঠে ছিল না অসহায় ফেলে পলায়ন করেছিল? পরে যখন ইয়াজিদ নিহত হইল শত্রুর হাতে, তখন যারা খবর দিয়া নিয়া মাঠও অসহায় ফেলাইয়া ভাবছিল, এরা ওই ইমাম হুসাইনের দরদ দেখাইয়া ইয়া হুসাইন কিয়া মিছিল নিয়ে বাড়িল। মুনাফিকি কত দফা করলো? প্রথম দফার মুনাফিকি করলো, ইমাম হুসাইনকে মদিনার থেকে সেখানে দাওয়াত করে নিল। 2 নম্বর মুনাফিকি করলো, ময়দানে অসহায় ফেলাইয়া ভাগলো। 3 নম্বর মুনাফিকি করলো, ইয়াজিদ যখন তার শত্রুর হাতে নিহত হইল, তখন ইয়া হুসাইন কইয়া মিছিল লইয়া বেরিল। ইয়াজিদের বাহিনী যখন হুসাইনের উপর আক্রমণ করেছিল, তখন তাদের দরদ ছিল না পলাতক ছিল? তাহলে এই দলটা ইমাম হুসাইনের সাথে মুনাফিকি কতবার করছে? 3 বার। এই দলটাই আজকাল 10ই মুহররম ইয়া হুসাইন বলে স্লোগান দিয়ে মিছিল বাইর করে। এই হলো ইয়া হুসাইনের দল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মদিনার থেকে কারবালা পর্যন্ত পৌঁছাইল এই ইয়া হুসাইনের দল। ইমাম হুসাইনকে ইয়াজিদের বাহিনীর মোকাবেলা অসহায় পালাইয়া ভাগ্যা গেল এই ইয়া হুসাইনের দল। ইয়াজিদের বাহিনী নিহত হওয়ার পরে ইয়া হুসাইন কইয়া মিছিল দিয়া বেরিল এই মুনাফিকের দল। এদের চরিত্র যদি বর্তমান দুনিয়াতে ইমাম হুসাইন থাকতেন আর ইয়া হুসাইনওয়ালার চরিত্র যদি দেখতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বিরুদ্ধে নয়, সর্বপ্রথম ইয়া হুসাইনওয়ালার বিরুদ্ধে জিহাদ করতেন। ইতিহাসের পাতায় লেখা আছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনার পরে ইয়াজিদ হবে খলিফা ঘোষণা করছিলেন যখন, তখন ইয়াজিদের আমল ভালো ছিল, আমল আখলাক ভালো ছিল, চাল চলন ভালো ছিল। কিন্তু হযরত মুআবিয়া ইন্তেকালের পরে ইয়াজিদে গদি পাইয়া আমল খারাপ করে ফেলেছিল।
গদি ভাইবার আগে এজিদ নমাজি ছিল, গদি ভাইয়া বেনমাজি হইয়া গেল। গদি পাওয়ার আগে ইয়াজিদ হালাল পথে ছিল, গদি পাওয়ার পরে ইয়াজিদ গান বাজনা আর নর্তকীর নাচ নিয়ে মত্ত হইয়া গেল। গদি পাওয়ার আগে ইয়াজিদ মদের দ্বারে কাছেও যাইত না, গদি পাওয়ার পরে ইয়াজিদ মদ পানে মত্ত হইয়া গেল। এই অভিযোগগুলি ইয়াজিদের বিরুদ্ধে ইতিহাসে লেখা আছে, সত্যিকারের ইতিহাসে এই কথাও লেখা আছে যে ইয়াজিদের বিরুদ্ধে এই অভিযোগগুলি প্রমাণিত নয়, রাজনৈতিক শত্রুরা সাজাইছে। আমি কই সত্য হোক মিথ্যা হোক সেটা পরে দেখব। ইয়াজিদ বেনামাজি ছিল, এই কারণে যদি ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইনের জেহাদ হইয়া থাকে, ইয়াজিদ গান বাজনা শুনত, এই কারণে যদি ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইনের জেহাদ হইয়া থাকে, ইয়াজিদ নর্তকীর নাচ দেখত, ইয়াজিদ বেপরদা চলত, এই কারণে যদি ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইনের জেহাদ হইয়া থাকে, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকাল যারা মুহররমের 10 তারিখ হেচ্চন হেচ্চন মিছিল বাইর করে, এদের বেশিরভাগ নামাজি না বেনামাজি? তাহলে তোমরা কার দলের আগে ঠিক করো? তোমরা হুসাইনের দলের না ইয়াজিদের দলে? ইয়াজিদ হুসাইন ছিলেন নামাজি, তোমরার বেশিরভাগ বেনামাজি। হুসাইন গান বাজনার ধারে কাছে ছিলেন না, তোমরা গান বাজনা নিয়ে মত্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের ধারে কাছে যাইতেন না, তোমরা মদের ধারে কাছে আসো। তাহলে আজকাল যারা আমাদের সমাজে হেচ্চন হেচ্চন কইয়া মুহররমের 10 তারিখে মিছিল বাইর করে, এদের অবস্থা বুঝে থাকলে আর ইয়াজিদের বিরুদ্ধের অভিযোগগুলি বুঝে থাকলে আপনারা বলুন, এই হেচ্চনওয়ালারা ইমাম হুসাইনের চরিত্রে চরিত্রবান না ইয়াজিদের চরিত্রে চরিত্রবান? এই অবস্থায় যদি বর্তমান দুনিয়াতে ইমাম হুসাইন থাকতেন আর এই হেচ্চনওয়ালারে দেখতেন, তাহলে ইয়াজিদের বাহিনীর বিরোধিতার আগে এই হেচ্চনওয়ালার বিরুদ্ধে ইমাম হুসাইন জেহাদ করতেন। এই ঘটনার থেকেও আমাদের শিক্ষা একটাই, কারবালার ঘটনার থেকে যেই শিক্ষা, সেখানে আল্লাহ বলেছেন তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিন্দা রাখার জন্য যুদ্ধ করো না রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য যুদ্ধ করো? যদি রাসূলকে জিন্দা রাখার জন্য যুদ্ধ করো, তোমাদের যুদ্ধ বিফল, রাসূল কোনোদিন চিরকাল জিন্দা থাকবেন না। আর রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য যদি যুদ্ধ করো, রাসূল যতদিন বেঁচে আছেন ততদিনও জেহাদ করতে হবে, রাসূলের ইন্তেকালের পরেও করতে হবে। এই শিক্ষা ছিল উহুদের যুদ্ধের, কারবালার যুদ্ধেরও একই শিক্ষা। ইমাম হুসাইনকে আমরা জিন্দা রাখবো না ইমাম হুসাইন যে তরিকার জন্য জান দিয়েছেন সেই তরিকাকে জিন্দা রাখবো? তরিকাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন শহীদ হয়েছেন। হেচ্চন হেচ্চন কইলে এটা কোনো কাজে লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের তরিকা ছিল 5 বেলার নামাজ যথাযথভাবে পড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল হালাল পথে চলা, পর্দা পালন করা, গান বাজনার থেকে বিরত থাকা। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই তরিকা, রাসূলের তরিকা জিন্দা রাখার জন্য যেই মুসলমান যুদ্ধ করবে, ইমাম হুসাইনের তরিকা রাখার জন্য সেই মুসলমান যুদ্ধ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবাগণ যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিন্দা করার জন্য নয়, উনার তরিকার জন্য, তরিকা জিন্দা করার জন্য উহুদের ময়দানে শহীদ হয়েছেন, ঠিক তেমনি ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথীগণ ইমাম হুসাইনকে জিন্দা রাখার জন্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা জিন্দা রাখার জন্য শহীদ হয়েছে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে উহুদের যুদ্ধ এবং কারবালার যুদ্ধের এই মহান শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাও বানাইছে তখন খাইলাই। আমার আসলে আপনাদের এই প্রোগ্রামে দাওয়াত ছিল আগামীকাল, অত্যন্ত জরুরি একটা দিনই প্রয়োজনে। আগামীকাল আমি এই অনুষ্ঠানে থাকতে পারবো না, মাগরিবের পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে আগামীকাল। আর আজকে দাওয়াতই আসিল না, যেহেতু আগামীকাল আমি শেষ পর্যন্ত থাকতে পারবো না, এই জন্য আজকে আপনাদের এখানে শেষ অনুষ্ঠানে দেখা করলাম। আগে আসিল একদিন
আগামীকাল শেষ পর্যন্ত না থাকার কারণে আমার প্রোগ্রাম হইল আপনারা এখানে 2 দিন। লস হয়েছে না লাভ হয়েছে? আজকে রইলাম শেষ অধিবেশনে, আগামীকাল ইনশাল্লাহ মাগরিবের পরবর্তী অধিবেশনে আমি আপনাদের খেদমতে হাজির হব। আপনারা আজকে যারা আসছেন সবাই আসবেন, অন্যান্য সঙ্গী সাথীদেরকে নিয়ে এসার পরে আসবেন না মাগরিবের আগে? দাওয়াত রইল। আল্লাহ আপনাদেরকেও আসার তৌফিক দান করুন, আমাকেও আসার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। যেহেতু আজকে অনেকেই উঠে গেছেন, আজকে আর মোনাজাত না হইয়া ইনশাআল্লাহ আগামীকাল মোনাজাত হবে। কথা বললাম তো কালকে মানুষ উঠতে গেছে।